মহিলা যখন আমার কাছে আসেন, ওনার ছেলে যখন নিয়ে আসে, টিচারে করে নিয়ে আসেন, যখন ভদ্রমহিলা আসেন, এই গোটা দেহতে ওনার কালশিটে দাগ ফেলে দিয়েছিল। ওনার স্ত্রী মানে বৌমা ওকে মেরেছিলেন। এত মেরেছিল? উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন। নার্সিংহোমে যখন ছুটি দিয়ে দেয়, ওনার ছেলে আমার কাছে এই বৃদ্ধাশ্রমের খোঁজ কি করে পেয়েছেন উনি? ওই আমাদের তো বিভিন্ন চ্যানেলে দেয়া আছে। আচ্ছা, ওনার সেই থেকে ওনারা খবর পেয়ে এসেছিলেন। এখন উনি অনেক সুস্থ, অনেক আরামে আছেন, থাকেন। গায়ে তো এখনো মনে হচ্ছে দাগ রয়েছে। এটা এখন চামড়া স্কিনে এটা হচ্ছে। উনি আমার কাছে আছেন ধরুন প্রায় আজকে 2 বছরের, প্রায় 2.5 বছর। এখন কেমন আছে? ভালো আছে? আমি বকি তো বকিনি, আমি না খেলে বকিনি, আমি না খেলে বকি তো। উনি কথা বড় ছেলে মারা দিয়ে বড় ছেলে আমার ছোট ছেলের কাছে সম্মান দিয়ে এসে তাকে প্রাণের চেয়েও ভালোবাসতাম। এখন তার কিছু করার নেই। একবার মনে পড়লে আবার ঠাকুরকে ডেকে ভুলে যায়। এখন এই বাবার কাছে এসেছে, বাবাই আমার সব। এখন বাড়ি ভুলেই গেছি। মন খারাপ করবেন না। না আমার ভালো। যিনি দিয়ে গেছেন উনি আপনার সঙ্গে যোগাযোগ রাখেন? হ্যাঁ, আমি ফোন করলে উনি ফোন করে। খুব খুব ভালোবাসে। বৌমাকে বলি, বৌমা বলিছি। সে আমার ছেলের বড় ছেলের বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করতো। আচ্ছা। আমি বলি আমার বড় ছেলে, তুমি এখন আমার বড় ছেলে। বৌমার সঙ্গে কথা বলি। ভাই আপনার ছোট বৌমা তো ভালোবাসে ওনাকে। আমাকে কে বলছে? বাপরে 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 বাপ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আমাকে বাঁ হাতে করে ভাত দিত। কে? বৌমা বাঁ হাতে করে ভাত দিত, সবারই ভাত। কেন বাঁ হাতে দিত কেন ভাত? ডান হাতটা জোড়া, বা সব তাদের ঘরে খাবার ধরে রেখেছে, তারপরে আমার ঘরে কপার দিয়ে তারপরে আমাকে খাবার দিত। আমার আমার ভাত বেড়ে নেওয়া চলবে না, হাঁড়িতে হাত দেওয়া চলবে না। আপনাকে? আর এবারে তারা সব বেড়ে ঘরে ধরে রেখে তারপরে আমাকে দুয়ারেতে ভাত দিত। তারা ঘরের ভেতরে বন্ধ করে দিল, নাহলে পর্দা ফেলে দিল, দিয়ে আমাকে ভাত। আমি মিথ্যা কথা, মা এই ঠাকুর রয়েছে, এই বাবার সামনে দেখবি, একটু মিথ্যা কথা আমি বলি না। আমি অনেক তাও থাকবো বলেছি আমি, কিন্তু আর যন্ত্রণা অসহ্য হয়ে গেল। আর ছেলের জন্য কষ্ট হয়? ছেলের জন্য কষ্ট হলেও আর কি করবো, করার কিছু নেই। এখন কোনোদিনও ভেবেছিলেন যে বৃদ্ধাশ্রমে আসতে হবে বয়স হলে? না মা, কোনোদিনও ভাবিনি। তখন বড় ছেলে যখন ছিল তখন একবার ভেবেছিলাম, যখন দেখতাম যে ঘরে ছোটো ছেলের কাছে থাকতাম, বড় ছেলে চাকরি করতাম, তখন একবার বলেছিলাম যে আমি ওখানে চলে যাবো। আমার বড় ছেলে কাঁদতে লাগলো, মা তুমি আমি থাকতে তুমি আশ্রমে যাবে বলছো? আচ্ছা, এই চলে গেল, থাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম আশা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন এবং কটা সিট ফাঁকা আছে, আবাসিকরা কেমন আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেবো, আমি কিভাবে এসেছি এবং আপনারা কিভাবে আসবেন, আমি কিভাবে
আশা বৃদ্ধাশ্রমে গেছি, চলুন আপনারা একবার দেখে নিন। আমি চলে এলাম গরিফা স্টেশনে। নৈহাটির পরের স্টেশনই হলো গরিফা। গরিফার পরে হুগলি, তারপরে কিন্তু ব্যান্ডেল। দেখুন বন্ধুরা, এটা হলো গরিফা স্টেশন। এসেই আমি আরামবাগ যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আর এই গরিফা স্টেশন থেকে কিন্তু আপ ডাউন টিকিট হয় না, আমি শুধু যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আর টিকিট ভাড়া পড়লো 30 টাকা। ট্রেন ঢুকে পড়লো। ট্রেনে আমি উঠে পড়লাম। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি চলে এলাম ব্যান্ডেল। দেখুন বন্ধুরা, ট্রেন কিন্তু ব্যান্ডেল ঢুকে পড়ল। ট্রেন থেকে নেমে আমি চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। 8:45-এর ট্রেন, হাওড়া লোকাল। আমি ট্রেনে উঠে পড়লাম। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিল। আমি কিভাবে যাচ্ছি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন আমার মতন এভাবে করে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা যেতে পারবেন। আমি চলে আসলাম ব্যান্ডেল থেকে শেওড়াফুলি। এবার আমি এই ওভারব্রিজ দিয়ে চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন বন্ধুরা, আমি এবার চলে আসলাম ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি 2 থেকে 3 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপরেই কিন্তু তারকেশ্বর লোকাল ট্রেন ঢুকে পড়ল। আমি ট্রেনে উঠে পড়লাম শেওড়াফুলির থেকে। এবার আমি যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বর থেকে আমি কিভাবে যাব আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দেব। কোন ট্রেনে যাচ্ছি সবটাই থাকবে আজকের এই ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি, তো শেওড়াফুলির থেকে ট্রেনে উঠেই আমি ঘুমোতে ঘুমোতে চলে এলাম তারকেশ্বর। এই ট্রেনে করেই আমি আসলাম তারকেশ্বর। সামনে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনে আমি উঠে পড়লাম। তারকেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। এবার আমি যাচ্ছি আরামবাগ। আরামবাগ থেকে আমি কিভাবে যাব আশা বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আমি চলে এলাম আরামবাগ। দেখুন বন্ধুরা, লাইনে কাজ চলছে আর প্রচুর গরম, যেমন গরম তেমন কিন্তু রোদ। এই ট্রেনে করেই আমি আসলাম। তো এবার আমি কিভাবে আরামবাগ স্টেশন থেকে যাব আশা বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন যে এই বৃদ্ধাশ্রমে যাবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সহজ হবে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে রেল লাইন। তো এই লাইনের ওপর দিয়ে কিন্তু আমি এবার হেঁটে হেঁটে যাব ওপারে। দেখুন এখান থেকে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে, তো আমিও কিন্তু এবার হেঁটে হেঁটে চলে এলাম। তো এখানে আসলেই আপনারা যে দেখুন এই রাস্তাটা দেখতে পারবেন, ডান দিকে রাস্তাটা, বাঁ দিকে রাস্তা না, মানে এখানে যে টোটো দাঁড়িয়েছে এই টোটো কিন্তু যাবে না। এই যে দেখুন এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। দেখুন এখানে দেখুন অনেক দোকানও বসে রয়েছে, চা বিস্কুট ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছে। আর এর পাশে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে এসে বলবেন
বসন্তপুর যাব। আমি এবার উঠে পড়লাম টোটোতে। টোটো ছেড়ে দিল আর টোটো ভাড়া পড়েছে 10 টাকা। আমি চলে এলাম বসন্তপুর মোড়ে চলে এসেছি। দেখুন, এই বসন্তপুর মোড়ে এসে যে কাউকে বললেই আপনারা খুব সহজেই যেতে পারবেন আশা বৃদ্ধাশ্রমে। আমি চলে এলাম আশা বৃদ্ধাশ্রমে। এবার আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। চলুন আপনাদেরকে আগে রাধা কৃষ্ণের মন্দির ঘুরিয়ে দেখাবো, তারপরে আমি বৃদ্ধাশ্রমের ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কিন্তু শিব মন্দির দেখুন, এই মন্দির কিন্তু পুরো বৃদ্ধাশ্রমের সামনেই রয়েছে। তুলসী মন্দির রয়েছে এখানে। এটাই হলো আশা বৃদ্ধাশ্রম। পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকছি আর ঢুকে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। নমস্কার দাদা। নমস্কার। এই দাদা আমাকে এবার পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবেন। চলুন আপনারা দেখতে থাকুন। কী নাম আপনার? আমার নাম হচ্ছে অলোক ঘোষ। আচ্ছা, এটা হলো অফিস রুম। এটা অফিস রুম। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। এটা ডাইনিং রুম। হ্যাঁ, এখানে আমাদের সমস্ত খাওয়া রান্না এখানে হয়। আচ্ছা, যারা আসতে পারে হ্যাঁ, হ্যাঁ। তারা এখানে আসে, যারা আসতে পারে না তাদের রুমে খাবার পৌঁছে দেওয়া হয়। ও আচ্ছা, অনেকটা বড় রুম। হ্যাঁ, এটা আমাদের অন্নপূর্ণা হল, মানে এই খাবারের জায়গাটার নাম দিয়েছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা হল। আচ্ছা আচ্ছা, দেখুন জায়গাটা কিন্তু অনেকটা বড়। আপনাদের কি গ্যাসে রান্না হয় দাদা? গ্যাসের রান্না। গ্যাসের রান্না। গ্যাসের সমস্যার জন্য আমি একটু আঁচের ব্যবস্থা আমাকে এক্সট্রা করে রাখতে হয়েছে, কারণ এখন আমি গ্যাস সাফিসিয়েন্ট পাচ্ছি না। আচ্ছা, আমার যেখানে সপ্তাহে একটা গ্যাস লাগে সেখানে মাসে আমি 2টো গ্যাস পাচ্ছি মাত্র। তাহলে আমাকে এই এত মানুষগুলোকে আমি চালাবো কী করে? যার জন্য এই যে আমাদের ফাঁকেতে রান্না হচ্ছে, আমাদের ফাঁকেতে রান্না হচ্ছে। আমাদের এই আবাসিক একজন রান্না করছেন। উনি রান্না করছেন? হ্যাঁ। কি রান্না করছেন? মাছ দিয়ে আলু পটল। মাছ দিয়ে আলু পটল। বাহ, কাঠের ভুল আঁশ দিয়ে। কি নাম আপনার? আমার নাম বনানী মুখার্জি। এখানে কতদিন আছেন? আমি এসেছি অনেকদিন, 3-4 মাস পরেছে। 3-4 মাস। না, উনি আমাদের আছেন আমি ছিলাম না, আমি এখানে 1 বছর বাইরে ছিলাম। মেয়েটা 2 বছর উনি 2 বছর না, গত বছর ফেব্রুয়ারিতে এসেছিলাম। গত বছর ফেব্রুয়ারি। গত বছর এসছেন? হ্যাঁ, ফেব্রুয়ারিতে ছিলাম না, 11 মাস আমি ছিলাম না, এই গত মাসে এসেছি। তো রান্না করতে কি ভালোবাসেন খুব? ভালোবাসি না, আজকে হঠাৎ করছি। তাই। কি নাম আপনার? বনানী মুখার্জি। তো এখানে কেমন লাগছে আপনার এই বৃদ্ধাশ্রমে? ঠিকই আছে। ঠিকই আছে, পরিষেবা ভালো পাচ্ছেন তো? হ্যাঁ, আজকে রান্না করিনি কোনোদিন উনুনে, প্রথমবার রান্না করছি উনুনে, কোনোদিন কালিয়ে কেমন লাগছে রান্না করে? আছে তা খুব বেশি না, একটু তো গ্যাসের আস্তে জোরে করা যায়, উনুনে তো সে সম্ভব নয়। আচ্ছা, আপনি রান্না করুন তাহলে। অলোক ভীষণ আমাদের কেয়ার নেয়। আচ্ছা, সকালে কি খেয়েছেন? সকালে মিয়ান মুড়ি খেয়েছে, আমি টোস্ট, ও পান্তা ভাত ঘুগনি খেয়েছে, আমি পান্তা টোস্ট ভাত খেতে টোস্ট আর ভালোবাসি। আচ্ছা, সেটারও ব্যবস্থা করে। পান্তা ভাত ঘুগনি খেয়েছি, ও খেয়েছে টোস্ট আর ঘুগনি। আচ্ছা, আর আপনি কি খেয়েছেন? টোস্ট, দুটো টোস্ট। ব্রেডের টোস্ট আর ঘুগনি। আচ্ছা, আপনি দিল্লি? দিল্লি। হ্যাঁ। তো দিল্লির থেকে এখানে কি করে? দিল্লি থেকে কলকাতায় চলে এসেছিলাম 2007-এ। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আচ্ছা, বরানগরে ছিলাম 10-12 বছর। তারপরে বেটার হাফ চলে গেলে তখন তো হয়ে যায় না, একটা কিছু মনের মতো, বা সেই জন্য ডিপ্রেশনে ভোগাচ্ছে, এরকমভাবে থাকা অনেক বেটার। আপনার বাড়িতে কে কে আছে? আমার এক মেয়ে।
মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে বাইরে থাকে, আচ্ছা মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই জন্য তার কাছে থাকবো না, বেসিক্যালি আমি এটাই করেছি যে মেয়ের কাছে থাকবো, আচ্ছা নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচা। এখানে আমাকে তো অলোক স্বাধীনতায় মানে কোনো রকম মেয়ে দেয় না, শুধু যখন যা অলোকে- খেতে চায়। না, সেটা অলোকের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা তো টাকা খুব বেশি দিই না। আচ্ছা যেটুকু টাকা দিই তার মধ্যে থেকে অলোক অনেক বেশি, মানে আমাদের ম্যানেজার বাবু অনেক বেশি দেয়। আচ্ছা এটা কিন্তু তারপরে আমাদের ইচ্ছে করলে আমাদের 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 মাঝে সাথে টুকটাক বানিয়ে খাই, কেন যে খাই ওকে দিয়েই বাজার করে নিয়ে আসি, ও এনে দেয় আমাদের যেটা একটু ইচ্ছে করে আচ্ছা সেটা বানিয়ে পয়সাটা খাই, করতে হয়, প্রোভাইড করতে হয়। করে আমরা খাই, কোনো অসুবিধে নেই। ইচ্ছে করলে আমরা- প্রতিটা রুমে আমাদের কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, কোমোড সিস্টেম প্রতিটা রুমে। এই রুমটাতে আমাদের দুজন থাকার থাকে দুজন থাকার। এরকম। হ্যাঁ রুমটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ উনি রুমটা বড়, একা উনি এই করেছেন। রুমটাকে উনি একা নিয়ে নিয়েছেন। ও, ওনার এই রুমে থাকতে গেলে দুজনের যা খরচা খরচ উনি উনি একা একা দিচ্ছে। উনি একা দিচ্ছে, তাহলে গোটা রুমটা উনি আচ্ছা পেয়ে যাচ্ছেন। এটা প্রতিটা রুমেতেই আমাদের ঠাকুরের রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছবি প্রতিটা রুমেতেই আছে আমাদের। এসির ব্যবস্থা নেই দাদা? না এসিটা এসিটা যে যার যদি কেউ এসি- নিজে নিজে করতে চায়, এসিটা ধরুন আমি কথা বলছি, ধরুন এনার এসি নেবার পয়সা নেই, পাশের রুমের পয়সা আছে, তাহলে সেইটা কি করে বিয়ার করা যাবে? এই 1.5-2 কিলোমিটারের মধ্যে, তাহলে মেয়ের কাছে যেতে পারে, মেয়েও এখানে আসতে পারে, আচ্ছা কাছাকাছি এসে। তাহলে এই অত দূর থেকে মেয়েকে এভাবে করা যাবে না, বয়স হচ্ছে, কি করে আপ ডাউন করবে? ঠিক। এই জন্য এইখানটা বেছে নিয়েছেন আমি। এই ঘরে কিন্তু সেরকম কিন্তু গরম নেই, না এটা তো ঠান্ডা কিন্তু। এর উপরে তো আমাদের 3 তলা, তো যার জন্য এটা না এটা তাছাড়াও কম। নিচের ঘর এটা এদিকে অনেকটা ঠান্ডা ঘর। বুঝতে পারছি না। রোদ্দুরটা ঘুরে মানে যায় তো, ওই বাইরে যেরকম গরম, এই ঘরে ঢোকার পরে সেরকম কিন্তু গরম লাগছে না। লাগলো কথা বলে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন দুজনেই, ভীষণ ভালো থাকবেন, আর দুজনের মনের কথা দুজন শেয়ার করবেন। এভাবেই কাটাতে হবে। হ্যাঁ, সেটা এই কিছু করার নেই। যাতে পারি, হ্যাঁ। সেটাই ঠাকুরের কাছে কামনা করি, যেন হ্যাঁ। আমরা এইভাবেই চলতে একদম, চলতে যেন- একদম। এই বয়সে সে খুব বেশি আমাদের চাওয়া পাওয়ার তো কিছু নেই। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন শুধু একটু ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু মন চাইলে আর ভালো খাবেন, ব্যবহার। ভালো ব্যবহার, এটাই তো, তাই না? লোকের ব্যবহার সত্যিই ভালো। খুবই ভালো। আমাদের কোনো প্রবলেম হলে ওকে বলি তো, তাই জন্য ও সবসময় আমাদের সাথে কোঅপারেট করে কোনো অসুবিধে নেই। আর নিজের মতন করে থাকে তো সবচেয়ে ভালো লাগে, জানো তো। এখন আর কোথাও গিয়ে টেতে মানে এটাই আমার নিজের সময় ঠাকুর। ও আচ্ছা, হ্যাঁ ওই তো ঠাকুর বলেছে। ঠিক আছে, ভালো থাকবেন দুজনে, খুব ভালো থাকবেন। তুমিও থাকো। আচ্ছা হ্যাঁ, আমিও ভালো থাকবো। এবার আমি চলে এসেছি 5 নম্বর রুমে, একতলাতেই আমি আছি এখনো। এটা আমাদের সিঙ্গেল রুম, এই মাসিমা থাকেন এই সিঙ্গেল রুমেতে। আচ্ছা এটাও আমাদের অ্যাটাচ পায়খানা বাথরুম, প্রতিটা অ্যাটাচ পায়খানা বাথরুম, কোমোড সিস্টেম, প্রতিটা রুমেতেই এরকম করে, সিঙ্গেলেতেও যা, ডবলতেও তাই। আচ্ছা, আপনাদের রুমগুলো কিন্তু অনেকটাই বড়। এটা এই যে আমাদের খাট একজন থাকবার জন্য, কোনো লোহার নয়, আমাদের কাঠের খাট। আমাদের এই যে আলমারি দিয়ে আছে, প্রতিটা বোর্ডারের। ও এই আলমারিটা আপনি দিয়েছেন? হ্যাঁ, আলমারি, খাট, বিছানা, এগুলো সবই। নমস্কার, নমস্কার। কেমন আছেন? ভালো, এই বৃদ্ধাশ্রমে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। পরিষেবা ভালো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? সকালে চা বিস্কুট। চা বিস্কুট খেয়েছেন? এখন কি স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, ও আচ্ছা, আমি একটু গীতা তারপরে কি পড়ছি। খেয়েছেন? তারপরে কি খেয়েছেন? তারপরে মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। প্রত্যেকটা ঘরে কিন্তু রয়েছে এখানে, দেখুন রামকৃষ্ণদেব, শারদমা এবং বিবেকানন্দের ফটো রয়েছে প্রত্যেকটা ঘরে। আমি তাই না দাদা? আমি প্রতিটা রুমে, হ্যাঁ প্রতিটা রুমে। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছবি আমাদের উঠেই যেন মুখ দেখতে পায়, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা রুমেতেই ঠাকুরের মুখ। এই রুমটা আমরা এতক্ষণ ছিলাম, এবার দাদা আমাকে অন্য আরেকটা রুমে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের, দেখুন এখানে কি বসার জায়গা? এটা টিভি রয়েছে? হ্যাঁ, এটা আমাদের এখানে চেয়ারে বসার জায়গা, এটা টিভি। আমাদের যেটা গ্রাউন্ড ফ্লোরে যারা থাকে তারা আমাদের এই প্যাসেজে বসে এখানে টিভি দেখে যখন যার প্রয়োজন হয়। এতে আমাদের কোনো অসুবিধা কিছু নাই যে এখন দেখতে পাবেন কি দেখতে পাবেন না সেসব না, যার যখন প্রয়োজন হবে টিভি চালিয়ে ওরা টিভি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, এখানটা সবাই বসে বসে দেখে। হ্যাঁ, এখানটা বসে, আমার চেয়ার দেওয়া থাকে, চেয়ার নিয়ে এখানটা বসে পড়ে। আচ্ছা, এটা আমার ডবল বেড, এটা এটা আমার হচ্ছে একটা ডবল রুম। আমি যে বলছিলাম যে কেমন আছেন?
আছে? হ্যাঁ আসুন। এই যে দেখুন আমাদের এই যে দুটো খাট, একটা রুম দাদা, একটা রুম দেখাচ্ছি ডবল বেডের মধ্যে এই যে আমাদের দেখুন ওধারে একটা বেড, এধারে একটা বেড, এটা ইনি আছেন, এটা আর একজন আছেন। আর কমন আমাদের যে বাথরুম, প্রতিটা বাথরুমে এরকম আমাদের এই যে খাট, আমরা এখানে আবাসিক দিকে আমরা কী কী দিই, খাট দিই, বিছানা দিই, বিছানার চাদর তো আছেই, এবং আলমারি, মশারি সব এগুলো আমাদেরই খরচা। আমরা ওনাদের কেমন কাছ থেকে- আছেন? খুব ভালো। কতদিন হয়েছে এখানে এসছেন? কতদিন? 3-4 মাস হবে। 3-4 মাস। বাড়ি কোথায় আপনার? বাড়ি ক্যালকাটায় ছিল, এখন আমি এখানে থাকি, আরামবাগ থেকে 8 মাইল দূর। ও আচ্ছা, এখানে পরিষেবা ভালো পাচ্ছেন তো? হ্যাঁ, সকালে কি খেয়েছেন? সকালে চা বিস্কিট খেয়েছি, আচ্ছা, তারপরে মুড়ি, জল খাবার। আর দুপুরে কখন খাবার দেওয়া হয় বৃদ্ধাশ্রম থেকে? 1টা। 1টার সময়। হ্যাঁ। প্রতিদিন কি একই রকম খাওয়া দাওয়া হয় না আলাদা আলাদা? বিভিন্ন টাইপের। বিভিন্ন টাইপের। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই। কেউ নেই? না। তার জন্য কি বৃদ্ধাশ্রম এসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মন খারাপ হয় বাড়ির জন্য? হয়। আত্মীয় স্বজনরা ফোন করেন? ফোন খুব একটা বেশি কেউ করে না। কেউ করে না? না। সারাদিন কিভাবে কাটে আপনার বৃদ্ধাশ্রমে? এই শুয়ে থাকি, বসে থাকি, বা ডাইনিং গিয়ে বসে থাকি। আর এখানে বান্ধবী হয়েছে কজন? হ্যাঁ, বন্ধু হয়েছে কজন? বন্ধু খুব একটা হয়নি, তা সবাই সবার সঙ্গে কথা বলে না। সবার সঙ্গে কথা বলেন? হ্যাঁ। টিভি সবাই- দেখেন না ওখানে বসে? কে? টিভি দেখেন? টিভিটা আমি দেখ ভালো লাগে না একদম। আচ্ছা। দেখা ছেড়ে দিয়েছি আমি একদম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। কথা বললাম, ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, শুধু আমরা বাইরের মানুষরা আমরা এটাতে যাব, আমরা কারোর কোনো রুমে ঢোকার সিস্টেম আমাদের সমস্ত আপনার সিস্টেম করা আছে, যদি কোনো মানুষ পড়ে যায় ধরে ধরে যাওয়ার জন্য সেরকম সিস্টেম করা আছে, মানে আমরা যাতে পরিষেবাটা দিতে পারি ভালো। আপনাদের এই বৃদ্ধাশ্রমের রুমগুলো যেমন বড় তেমন কিন্তু টয়লেটগুলো বড়। সবই হচ্ছে উপরওয়ালার আশীর্বাদ, কিন্তু এইসব মানুষগুলো কষ্ট পায় বলিতে এদিকে এইভাবে রাখবার জন্য আমরা চেষ্টা করে সেভাবেই ব্যবস্থা করছি। কারণ অনেক বৃদ্ধাশ্রম আছে মানুষকে ঠকিয়ে তারা ব্যবসা করে, আমাদের আশা বৃদ্ধাশ্রম আমরা কিন্তু সেইভাবে কিন্তু করি না, কারণ আমরা চাই মানুষকে পরিষেবা দেবো যেন কোনো মানুষ কষ্ট না পায়। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে এই রুমটা ঘুরিয়ে দেখালাম, ঘুরিয়ে এবার আমরা দেখালাম। অন্য রুমে যাব। এবার আমরা অন্য রুমে যাব। আমাদের যে টিচার আছে, হুইল কাম চাকা কাম যে টিচার আছে আমাদের, আপনাদের কোনো মানুষ অসুস্থ হলে আমাদের পিছনে নার্সিংহোম, হসপিটাল আমাদের পাশেই আছে, আমাদের হুইল চেয়ার সবই, ওই যে হুইল চেয়ার পর্যন্ত আমাদের আছে আপনাদের পরিষেবার জন্য। আমাদের এই একটা আমি ডবল বেডরুমে ঢুকছি, আমি একটা ডবল বেডে ঢুকছি। এটা আমার এক দাদা এই রুমটায় থাকেন, এই রুমটার বেডটা খালি আছে। নমস্কার কাকু, কেমন আছেন? আমি আছি যা করে এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসছেন? বছর 6 হয়ে গেল। বছর 6। পরিষেবা কেমন পাচ্ছেন? কি আর পরিষেবা ভালো না হলে 6 বছর থাকা যায়? আপনি বলুন। এটা আপনার খাট? হ্যাঁ, এটা ওনার বাড়ির থেকে যখন এসছেন তখন কি কি নিয়ে এসেছিলেন? কিছুই জানি না। কিছু আনেনি? এখান থেকে খাট, বিছানা সব কিছু দিয়েছে? খাট দিয়েছে, বিছানা দিয়েছে, আচ্ছা, আর এই আলমারিটা আলমারিটাও এনে এখানকার? আচ্ছা, সকালে কি খেয়েছেন কাকু? আর মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছেন? আচ্ছা, বলছি খাবার কি প্রতিদিন একই রকম দেওয়া হয় না আলাদা আলাদা করে দেওয়া হয়? আলাদা আলাদা হয়। আলাদা আলাদা হয়। আচ্ছা আচ্ছা, দুপুরে খাবার কখন দেওয়া হয়? একটা একটা? আচ্ছা, আমাদের ঘন্টা সিস্টেমে থাকে আর কি, ঘন্টা পড়লে যেসব আবাস ধরুন উনি আছেন, ঘন্টা পড়লে বুঝতে পারবে যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। আচ্ছা, ওনারা যারা যেতে পারবে ডাইনিংয়ে যাবে, ওখানে খাবে, যারা যেতে পারবে না তাদের রুমে খাবার আসবে, ও আচ্ছা আচ্ছা, এরকম সিস্টেম। আচ্ছা, সিস্টেমটা খুবই ভালো। হ্যাঁ, এই রুমটা এনাদের দুজনের জন্য, ওই যে অ্যাটাচ পায়খানা বাথরুম আমাদের প্রতিটা রুমে, যেটা বলি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুমেতেও দেখুন আমাদের মা সারদার ছবি আছে, রামকৃষ্ণ জয় মিশনের জগন্নাথ ছবি। হ্যাঁ, ছবি। প্রতিটা রুমে আমাদের এরকম সিস্টেম। আর বলছি দাদা, ওই রুমটা কি, ওই সিটটা কি ফাঁকা? এটা খালি, খালি আছে পুরোপুরি? এটা খালি আছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই রুমটাও কিন্তু অনেকটাই বড়। ইনাদের বৃদ্ধাশ্রমে রুমগুলো, প্রত্যেকটা রুমগুলো খুবই বড়। দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। গ্রাউন্ড ফ্লোরে আর একটা রুমে আপনাদের আমি নিয়ে গেলাম। দেখুন, এই একটা রুম, এনারা দুজনের স্বামী স্ত্রী দুজনে থাকেন।
নমস্কার কাকু, কেমন আছেন? কেমন আছেন আমি কানে শুনতে পাই না, বলছি, কেমন আছেন? মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে? এইসব এই যে যেসব সাজিয়েছে উনি নিজে সাজিয়েছেন, নিজে সাজিয়েছে? এইসব নিজে সাজিয়েছেন, যেমন এইসব ঠাকুরের এইসব ছবি লাইট জ্বালিয়ে দিই, লাইট জ্বালিয়ে দিই। দেখুন, দেখাচ্ছি, এইসব দেখাচ্ছি, লাইট জ্বালিয়ে দিচ্ছি। এসব নিজে উনি ডেকোরেটিং করেছেন। কোথায়? ব্রাউন অ্যান্ড বটম দিল্লি। এটা কিন্তু আমি বারাসাতে বানিয়েছিলাম, বারাসাতে বানিয়েছিলাম। এটা উনি বারাসাত থেকে এসেছেন। শিশিরকুঞ্জি, এখানে আসার আগে শিশিরকুঞ্জি থাকতাম, সেখানে বাড়ি। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে মন্দির। ওনারা দুজনে থাকেন, যিনি রান্না করছেন এনার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, ওনার ওয়াইফ যিনি রান্না করছেন। এখানে রয়েছে কিন্তু ফ্রিজ। হ্যাঁ, হুম হুম পুরো রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, খুবই সুন্দর। আমরা যাচ্ছি দাদা, কোথায়, কত তাহলে? ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর দেখালাম, হ্যাঁ, এবার হ্যাঁ। ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। এটা আমাদের এখনো লিফট আমরা চালু ও, করতে পারি না। আপনারা আমরা লিফটের ব্যবস্থা করছেন? লিফটের আমরা আয় রেখে দিয়েছে, ভবিষ্যতে যেন লিফট আমরা চালু করতে পারি, মনের চিন্তা ভাবনাও তাই আছে, আমরা আয় রেখেছি। কিন্তু একটা লিফট চালু করতে গেলে তো প্রচুর টাকার ব্যাপার, সেই জন্য আমরা আয় রেখেছি। যখন আমরা সচ্ছলতার মধ্যে আসবো আমরা লিফট কিন্তু চালু করব, যেহেতু আমাদের 3 তলা আমাদের মিলিয়ে ফ্ল্যাট আমাদের। আচ্ছা, আসুন আপনাকে উপরে দেখাচ্ছি। তাতেও যে আমাদের যে সিঁড়ি আছে প্রচন্ড স্লোপিং, কোনো হাই, কারণ আশেপাশে যেসব মানুষরা আছেন এখানটা, অধিকাংশ বাড়ির মায়েরা বোনেরা এসে এখানে পুজো দিতে আসেন সব, ও আচ্ছা, এই মন্দিরে। এই মন্দিরেতে। মন্দিরটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা যিনি জায়গা দান করেছেন আমাদের এই জায়গাটা, বাউন্ডারি দিয়ে মন্দিরটা উনি করে দিয়েছেন। আচ্ছা। এটা কিন্তু পৌরসভার নয়, করে দেয়নি, আচ্ছা। নয় না পৌরসভারই সব, কিন্তু এটাও উনি দান করে দিয়েছেন আমাদের, আচ্ছা। মন্দিরটাও করে দিয়ে। আমরা ফার্স্ট ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোরে এসে আমরা একটা সিঙ্গেল রুমে ঢুকছি। মাঝিমা আসছি, এই একটা সিঙ্গেল রুম, এটা কিন্তু আমাদের সিঙ্গেল রুম, কিন্তু এটা সিঙ্গেল রুমটা আমাদের অফিস রুম। আমাদের এনার সিট হচ্ছে 3 তলায়, 3 তলায় যেহেতু আমরা এখনও কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারিনি, উনি এসে এখন এইটাতে আছেন। এটা আমাদের কিন্তু থাকার রুম নয়, ও আচ্ছা, এটা আমাদের যে ফার্স্ট ফ্লোরের অফিস রুম করার জন্য এই এই রুমটা রুমে রাখা কি আছে। কি আছে? এই রুমেতে আমরা সবই সিস্টেম আছে, আমরা খাট দিয়েছি, আমরা আলমারি দিয়েছি, আনলা দিয়েছি, সব আছে। এর জন্য যে কোনো টেবিল দিয়েছি জিনিসপত্র রাখবার জন্যে। কেমন আছে? ভালো আছে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছে? 6 মাস পেরিয়ে গেছে। 6 মাস। পরিষেবা ভালো পাচ্ছেন তো? সবাই ভালো আছে, সবাই ভালো আছে, আমি খুব আনন্দে থাকি। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার? ভালো আরাম ভালো। এই কজন? আমার ছেলে মেয়ে 4 জন, 4 2 জন। মেয়ে 2 ছেলে। আচ্ছা, স্বামী অবর্তমান, স্বামী আজ 22-23 বছর হয়ে গেছে, স্বর্গে গেছেন। আপনার স্বামী কি করতেন? স্বামী স্কুল টিচার ছিলেন। আচ্ছা, পেনশন পাচ্ছেন? হ্যাঁ, পেনশনে এখন বৃদ্ধাশ্রমে আছেন? আপনার বড় ব্যবসাদার, ও বড় ব্যবসাদার, উনি ওনাকে দিয়ে গেছেন। যোগাযোগ করে উনি গিয়ে এখানে ওনার সাথে কোনো রকম রক্তের কোনো সম্পর্ক নেই? কার ছেলে শুনে? না না, বলছি আপনার সঙ্গে যিনি না দিয়ে না না গেছেন, না না, যিনি না। দিয়ে গেছেন ওনার সঙ্গে কি না, আপনার কোনো? না। এখন ও আমার- এখন দেখাশোনা করেন, ওই যে নাতি দাঁড়িয়ে আছে ওনার মেয়ের ছেলে, এই যে আমার মেয়ের ছেলে ওই এখন- ওই ওনাকে এখন দেখাশোনাটা করছে। আপনাকে দেখাশোনা করছে। আর ছেলে ফোন করে, হ্যাঁ, না। যোগাযোগ রাখে না? ছেলে কোনো যোগাযোগ রাখে না, ছেলে আসে না, যোগাযোগ রাখে না। আপনার বাড়ির কথা মনে পড়ে? মনে এখন নাতি একটা ছোট, তাকে খুব না। আমার বড় ছেলে মারা যায়, বড় ছেলে আমার ছোট ছেলের কাছে স্বর্ণ দিয়ে এসেছে, তাকে প্রাণের চেয়েও ভালোবাসতাম।
থাক, কান্না করবেন না। এখন তো আর কিছু করার নেই, একবার মনে পড়লে আবার ঠাকুরকে ডেকে ভুলে যাই। এখন এই বাবার কাছে এসেছে, বাবাই আমার সব। এখন বাড়ি ভুলেই গেছি। মন খারাপ করবেন না। না আমার ভালো। যিনি দিয়ে গেছেন উনি আপনার সঙ্গে যোগাযোগ রাখেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করলে উনি ফোন করে। এই খুব খুব ভালোবাসে। বৌমাকে বলি, বৌমা বলি, সে আমার ছেলের বড় ছেলের বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করতো। আচ্ছা। আমি বলি আমার বড় ছেলে, তুমি এখন আমার বড় ছেলে। বৌমার সঙ্গে কথা বলি, ভালো আছে জিজ্ঞেস করি। বৌমা কথা বলে, বৌমা মানে ওই ভট্টাচার্য, প্রশান্ত ভট্টাচার্য দিয়েছে ওরই। আর যে ছেলেরা আপনার আছে তারা ফোন করে? হ্যাঁ, আর ছেলে বলতে ওই তো দুটো মেয়ে। দুটো মেয়ে আর একটা ছেলে আছে? দুটো মেয়ে দুটো ছেলে ছিল? হ্যাঁ ও, বড় ছেলে নেই আর এক ছোট ছেলে আছে? হ্যাঁ, ছোট ছেলে বৌমা। আর মেয়েরা ফোন করে? হ্যাঁ, মেয়েরা ফোন করে, আসে, দেখে যায়? এখানে দেখতে আসে। হ্যাঁ, এই তো এবারে মেয়ে সেন্টারে কাজ করে, এবারে এই ছুটি হবে ওই জন্য আমি ফোন করছিলাম মেয়েকে। প্রতিদিনই আমাকে মেয়ে 3বার 4বার ফোন করে, নাতি ফোন করে। বড় নাতি সেদিনে, বড় নাতি সে চাকরি করতে, আমাকে সেদিনকে নিয়ে গেল। এই আজ 10 দিন এসেছি এখানে। এখন ভালো জায়গায় এসছেন, ভালো থাকবেন, হ্যাঁ। একদম মন খারাপ করবেন না। না মা, আমি এখন খুব খুব ভালো আছি। হ্যাঁ, এই দাদা তো ভীষণই ভালো, খুব না, ভালো না, দাদা। না, আমি বাবু আমাকে ভালোবাসেন, আমিও বাবুকে ভালোবাসি। খুব ভালোই দাদা। আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়, ওষুধ এনে দেয়, আমাকে ফল ওকে কিছু কিছু আনতে দিলে আমাকে সব এনে নেয়। বাবুই এখন আমার সব কিছু ইয়ে করছে। আর আমার বড় মেয়ে যে ছেলে দেখাশোনা করতে, তো দূরে বাড়ি, তো সেও তার দ্বারও দোকান আছে। দোকানে তো সবসময় দূর থেকে তো আসতে পারে না। তো ছেলের জন্য কষ্ট হয়? ছেলের জন্য কষ্ট হলেও আর কি করব, করার কিছু নেই এখন। কোনোদিনও ভেবেছিলেন যে বৃদ্ধাশ্রমে আসতে হবে বয়স হলে? না মা, কোনোদিনও ভাবিনি। তখন বড় ছেলে যখন ছিল তখন একবার ভেবেছিলাম, যখন দেখতাম যে ঘরে ছোটো ছেলের কাছে থাকতাম, বড় ছেলে চাকরি করতাম, তখন একবার বলেছিলাম যে আমি ওখানেই চলে যাবো। আমার বড় ছেলে কাঁদতে লাগলো, মা তুমি, আমি থাকতে তুমি আশ্রমে যাবে বলছো? আচ্ছা, এই চলে গেল, তাহলে ঘরে এবার দিদি আমার কষ্ট হলো। তাহলে তখন বলেছে না মা, তুমি একদম ওই কথা বলবে না মা। এখন বড়ো ছেলের কাছে বেশি থাকতাম, বড় ছেলে নিয়ে তো আমি বাড়িকে আমাকে আসতে দিত না, মা তুমি এখানেই থাকো। এখন বড় ছেলে যদি চলে গেল। বড় ছেলের কি হয়েছিল? বড় ছেলে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হয়েছিল? আচ্ছা। আপনার ছোট বৌমা তো ভালোবাসে আপনাকে। আমাকে কে বলছে? বাপ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আমাকে বাঁ হাতে করে ভাত দিত। কে? বৌমা বাঁ হাতে করে ভাত দিত, সবারই ভাত। কেন বাঁ হাতে দিত কেন ভাত? ডান হাতটা জোড়া, বা সব তাদের ঘরে খাবার ধরে রেখেছে, তারপরে আমার ঘরে কপার দিয়ে তারপরে আমাকে খাবার দিত। আমার ভাত বেড়ে নেওয়া চলবে না, হাঁড়িতে হাত দেওয়া চলবে না। আপনাকে? আর এবারে তারা সব বেড়ে ঘরে ধরে রেখে তারপরে আমাকে দুয়ারেতে ভাত দিত। তারা ঘরের ভেতরে বন্ধ করে দিল, নাহলে পর্দা ফেলে দিল, দিয়ে আমাকে ভাত। আমি মিথ্যা কথা, মা এই ঠাকুর রয়েছে, এই বাবার সামনে দেখবি, একটু মিথ্যা কথা আমি বলি না। আমি অনেক তাও থাকবো বলেছি আমি, কিন্তু আর যন্ত্রণা অসহ্য হয়ে গেল, আর থাকতে পারি না। আমার কষ্ট দেখে মানে দুজনেই কেউ দেখতো না? ছেলে বৌমা দুজনেই কেউ দেখতো না? একদম না, দেখতো না। ছেলে বলতো তোমাকে ওই দেখাশোনা করছে, তুমি আবার মেয়েদের আমাকে বলছে তো কার টাকালো? আমি বলছি আমার টাকাগুলো সব তুলে নিয়ে এবার আমাকে করছে, কার টাকালো, কার টাকা? তো আমার টাকালো, তোকে খাওয়াচ্ছিল, তোকে পড়াচ্ছি। আমি বলছি ইস ছোটো লোক, আমি বলে ফেলেছি যে আমি ইস ছোটো লোক। আমার ছেলে কি তখন বলছে, আমার ছেলেও সামনে ছিল, ছেলে কি বলছে, ওই তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তুমি ওকে ছোটো লোক বলছো?
আমার ছেলে বলছে বয়সে, তাহলে বউ তো আরও উপরে উঠে গেল। আমি কী করব, কাঁদতে 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 তখন ওরা প্রশান্ত ভট্টাচার্য শুনেছে, ওর বৌমা শুনেছে। পাশে এই আমাদের বাড়ি, এই আমার যেই বাড়িটা আসল, আর এই বাড়ি মানে ওই 2 হাত তফাতে। এখন আপনি ভালো আছেন তো এই বৃদ্ধাশ্রমে? এখন মানে খুব ভালো, খুব ভালো। নিজের স্বাধীন মতন? হ্যাঁ, একদম একদম। আমার কোনো আর কষ্ট দুঃখ আমি সব ভুলে গেছি। এখানে শোন আপনি? হ্যাঁ, আমি এখানেই শুনি, আচ্ছা, এখানেই শুনি। আমার বাড়িতে যা যে একটা রুমে থাকতাম সে সব সেটাই হয়েছে। যে- বাড়ি থেকে যখন এসেছিলেন তখন কি কি নিয়ে এসেছিলেন সাথে করে? না, বাড়িতে আমি এনেছি বলতে শুধুমাত্র এই বালি দুটো এনেছি, আর এইটা আনিছি, আর কিচ্ছু আনিনি। আমার সব একটা রুমেই থাকতাম, সেই রুমেতেই সব ভোল্টেজ বললো চাবি দিয়ে যাও ওই রুমটায়। সেই চাবি দিয়ে আমাকে এখানে নিয়ে, সে আমাকে ডাক্তার দেখাতো না, আমাকে ডাক্তার দেখিয়েছে সে কোথাকারের কে পরের ছেলে, হ্যাঁ, আমাকে ডাক্তার দেখিয়েছে। আমার 3 বার স্ট্রোক হয়ে গেছে, মা আমার অতন্য কুমুর কাছে আমার দেখাই, বাবাও তো দেখি নিয়ে এলো সেদিন। ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, মন খারাপ করবেন না বাড়ির জন্য। না মা, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, একদম মন খারাপ করবেন না, একদম মন খারাপ করবেন না। মেয়েরা আছে, মেয়েদের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ, মেয়েদের আর যিনি দিয়ে গেছেন তার সঙ্গে কথা বলবেন। ইনি ভীষণ ভালো মানুষ, আমাকে খুব খুব ভালোবাসে। হ্যাঁ, যিনি দিয়ে গেছেন ওনার সঙ্গে সব সময় কথা বলবেন। কোনো কিছু খেতে চাইলে দাদাকে বলবেন, হ্যাঁ, আর কোনো কিছু দরকার পড়লে যিনি দিয়ে গেছেন ওনাকে বলবেন। আপনার নাতনি রয়েছে, হ্যাঁ। সব বলবেন, মেয়েদের বলবেন। মন খারাপ করবেন না, সবাই তো আছে, হ্যাঁ, চিন্তা করবেন আমি না। আর কারোর জন্য মন খারাপ করি না, হ্যাঁ, করবেন না মন খারাপ। আমি করি না। ভালো ভাবতে পারিনি তো যে আমাকে, আমার এক ছেলে চলে গেল, মেয়ের বিয়ে হয়ে যেটা সংসার, এক ছেলে রয়েছে। আমি একটুও চিন্তা করতে পারিনি যে আমাকে এই আশ্রমে আসতে হবে। তারপর দেখুন যে আমার খুব খুব আমার কষ্ট হচ্ছে, তখন আমি বাধ্য হয়ে আমি আর থাকতে পারলাম না। আমি তখন আপনি কেন এসছেন বৃদ্ধাশ্রমে? আমি বৃদ্ধামে খুব কষ্ট পেয়ে এসেছি, খুব খুব কষ্ট পেয়ে এসেছি, খুব আমার খাবার কষ্ট হতো। ছেলে বৌমারা কি মারধর করতো না খেতে দিত না? ছেলে খেয়ে মারধর মারলে কি মারা হয়? মারলে কি খেতে দিত না? খেতে দিত না কেন? খেতে দিত, ওই তো তাদের সব খাবার রেখে আমি বলতাম যে শীতকালে আমি রুটি খাবো। বলছে এখন আর কন্ট্রোলে আটা দেয় না। আমি আটা কিনে নিয়ে এসে আমার এখনো ঘরে আটা রয়েছে। মিথ্যা কথা মা, আমি একটু বলবো। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এটা আমাদের ডবল বেড। আমাদের ডাক্তার সৌম্যমিত্রা রাহা এবং ওনার হাজব্যান্ড দুজনেই আছেন এক্স ইঞ্জিনিয়ার। ওনারা মাসের মধ্যে 2 দিন 3 দিন আসেন। এখন কলকাতা সল্টলেক সেক্টর 3-তে উনি প্র্যাকটিস করেন, ওখানে ওদের ফ্ল্যাট আছে, ওখানে থাকেন। এখন উনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য। এটা রেখে দিয়েছি, রেখে দিয়েছেন। ওনারা আসে মাসে কিন্তু মাইনা দিয়ে যায়, মাইনে ইনফুল টাকা ওনারা pay মানে করেন। থাকে না ঠিকই, কিন্তু মাইনাটা ঠিক দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ওনার সিট ওনার রিজার্ভ বেশি। আপনাদের বৃদ্ধাশ্রমটা কিন্তু অনেকটা বড়, মানে সামনে থেকে কিন্তু দাদা বোঝা যায় না যে না। এত বড় বৃদ্ধাশ্রম। দেখুন বন্ধুরা, আমাদের 3,500 স্কয়ার ফুট ছাদ। আচ্ছা, ছাদটা বিশাল বড় বৃদ্ধাশ্রম, কিন্তু সামনে থেকে বোঝা যায় না। এই একটা আমাদের ফার্স্ট ফ্লোরের দ্বিতীয় দেখাচ্ছি ডবল বেড। এই দাদা থাকেন এইটাতে। কেমন আছেন? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? হ্যাঁ, 3 বছর, 3.5 বছর। তো খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন তো? হ্যাঁ, আপনার নাম কি? সম্পূর্ণ নয় কি। আচ্ছা, সকালে কি খেয়েছেন? সকালে মুড়ি খেয়েছি, সকালে মুড়ি খেয়েছেন, আর দুপুরে খাবার কখন দেওয়া হয় এখানে? 1টার সময়। 1টার সময়। খাবার কি এখানে নিয়ে আসা হয় না নিচে আমি যেতে হয়? নিচে যাই, নিচে যাই। আপনি নিচে যান। আচ্ছা, এখানেও কিন্তু রয়েছে মা সারদা দেবী ফটো রয়েছে, রামকৃষ্ণদেব রয়েছে, বিবেকানন্দ ফটো রয়েছে, প্রত্যেকটা ঘরে কিন্তু। ডবল বেড, ডবল পাখা, প্রতিটা রুমেতেই আমাদের একই সিস্টেম আছে। আর জানালা রয়েছে 2টো, দেখুন। এই ঘরটা সত্যি ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা এই ঘরটা। মনে হচ্ছে না যে বাইরে এত গরম। খুব ভালো ঘরটা। অ্যাটাচ পায়খানা বাথরুম। আচ্ছা, অনেক বড় এই রুমটা, দেখুন। কাকু ভালো থাকবেন। হ্যাঁ, বাড়ি কোথায় বললেন? পরিশ্চক। আচ্ছা, কে কে আছে বাড়িতে? বাড়িতে ভাইয়া আছে। ও, বিয়ে করেনি? unmarried। আচ্ছা, কি করতেন আপনি? আমি মহিলি করি। আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ ছিলাম আমরা, কাকুর সঙ্গে কথা বললাম। এবার আমরা একটা সিঙ্গেল বেডে যাব, সিঙ্গেল রুমেতে। ইনি শহর থেকে এসেছেন, ওনার ছেলে বৌমা সবাই আছে, থেকেও কেউ নেয়।
ছেলে দেখাশোনা করে, বৌমার অত্যাচার, বৌমার মার ধরে ছেলে এসে এখানে রেখে দিয়ে গেছে। ছেলে প্রতি সবসময় টাকা পয়সা দেয়, খোঁজ খবর নেয়, কিন্তু বৌমা নাতি নাতনিরা কেউ খোঁজ খবর নেয় না। আচ্ছা বর্তমানে যেটা আমাদের পরিস্থিতি, প্রত্যেকটা ফ্যামিলির আমাদের মা বাবাদের পরিস্থিতি এরকমই দাঁড়াবে আশা করি আমরা। কারণ ছেলে খুঁজি আমরা, ছেলেরা ভবিষ্যতে দেখবে, কিন্তু সব ছেলেও সমান নয়, কিন্তু বৌমাদেরও দেখা উচিত, তারাও একদিন শাশুড়ি হবে, তারাও ছেলেপুলের বিয়ে দেবে। কিন্তু এই ভদ্রমহিলাকে দেখে আমাদের খুবই চলুন কষ্ট তাহলে হয়। আমরা ঘরে যাই। যখন বলুন। হ্যাঁ আমি করে যাবো। ভদ্রমহিলা যখন আমার কাছে আসেন, ওনার ছেলে যখন নিয়ে আসে, টিচারে করে নিয়ে আসেন, যখন ভদ্রমহিলা আসেন, এই গোটা দেহতে ওনার কালশিটে দাগ ফেলে দিয়েছিল, ওনার স্ত্রী মানে বৌমা ওকে মেরেছিলেন, এত মেরেছিল? এত মেরেছিল। উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন, নার্সিংহোমে যখন ছুটি দিয়ে দেয়, ওনার ছেলে আমার কাছে এই নিয়ে এসেছিল। বৃদ্ধাশ্রমের খোঁজ কি করে পেয়েছেন উনি? ওই আমাদের তো বিভিন্ন চ্যানেলে দেয়া আছে, আচ্ছা। ওনার সেই ইয়ে থেকে ওনারা খবর পেয়ে এসেছিলেন। এখন উনি অনেক সুস্থ, অনেক আরামে আছেন, থাকেন। গায়ে তো এখনো মনে হচ্ছে দাগ রয়েছে। হ্যাঁ, এটা এখন চামড়া স্কিনে এটা হচ্ছে। উনি আমার কাছে আছেন ধরুন না প্রায় আজকে 2 বছরের, প্রায় 2.5 বছর। এখন কেমন আছে? ভালো আছে? ওনার জন্য ভালো আছে বলছে। খুব ভালো দাদা। আমি বকি তো বকিনি, আমি না খেলে বকিনি, আমি না খেলে বকি তো। উনি কথা বলতে পারেন না? হ্যাঁ, বলি খুব। কথা বলে আস্তে আস্তে। ও আস্তে আস্তে বলে। এখন সকালে কি খাইছেন? সকালে মুড়ি খেয়েছে আর কলা খেয়েছে। আপনি কি দেখাশোনা করেন হ্যাঁ, ওকে? এই ডে নাইট উনি দেখাশোনা করেন। আচ্ছা। ওনার ছেলে বেতন ওনাকে পেয়ে যায়। এক্সট্রা দেখাশোনা করার জন্য কি আবার চার্জ দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলের পয়সা দেয়, ডে নাইট ওনার কাছে থাকবে। আচ্ছা। ছেলে তো তাহলে ভীষণ ভালো। হ্যাঁ, ছেলে ভালো। সব বুঝলে? ছেলেরা যে খারাপ না, এটা না, ভুল না, কথা। না, না, ছেলে গুণধর, ছেলে এত ভালো যে আমি মানে তার ওর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না। প্রতিদিন ফোনে আমার সঙ্গে খোঁজ দেয়, আচ্ছা। আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয় যে বাহ। মায়ের যেন কোনো এরকম কোনো দাদা কোনো এ না হয়। দারুণ ছবি উঠে। খুব ওষুধ, ভালো কলা। ছেলে। ওনার ছেলে খুব খুব গুণধর ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে খুব ছেলে। ভালো? হ্যাঁ, আপনি একদম মন খারাপ করবেন না। বৌমা নাই বা দেখলো, আমি বলি তো, ছেলে তো আপনাকে দেখে। কি সুন্দর ছবিটা উঠেছে, আর দেখো। কি সুন্দর মিষ্টি দেখতে। একদম মন খারাপ করবেন না। হুম? পেয়ারা খাবেন? একটু পাকা পেয়ারা? হ্যাঁ। ঠিক আছে, পেয়ারা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এনে দেবো। মাথা আপনি দেখাশোনা করবেন একটু ভালো করে। হ্যাঁ। যতটা আর করার মা আর অসুবিধা হলে দাদাকে বলবেন। ভালো থাকবেন, আপনিও খুব ভালো। বাবা ভালো থাকে। হুম হুম। আমি তোমরাও ভালো আর থাকো একটা বাবা। ডবল বেডে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। এটা আমার ডবল বেড, মাস্টারমশাই মনে ও মশাই চাল করছে। আচ্ছা এটা এই ভদ্রলোক আমাদের স্কুলে হাই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, আচ্ছা এনার এই বাথরুমে চাল করছেন। আচ্ছা ওনার ঘরেতে ছেলে বউ স্ত্রী সব আছেন, আচ্ছা তার সত্ত্বেও হয়তো এসেছেন কেন, নানা রকম প্রশ্ন আপনাদের মনে জাগবে। উনি এসেছেন, বললো আমি সেই জীবন সংসার ছেড়ে দিয়ে এসেছি, কারণ আমি সংসার তারপরে ত্যাগ করে আছি, সংসারের টাকা পয়সা সব প্রতি মাসে যে দিয়ে আসি, এবার আমি একটু ঠাকুরকে ডাকতে পারবো নির্দ্বিধায় মনের এতে, যার জন্য আমি এখানে চলে এসেছি। সেটা না, বলো আমি নিরালায় একা থাকবো, আর ঠাকুরকে সবসময় ডাকবো। ওই যে গুরুদেবের ফটো, বলো ঘরে থেকে আমি ডাকতে পারি না, আমি ও। আমার গুরুদেবকে বলে আমি আচ্ছা। ডাকতে পারি না, বলে আমি এখানে থেকে বলছি আমি নির্জনা গুরুদেবকে আমি ডাকতে পারি, আর ঘরে থাকলে এটা ওটা কাজ করে আমার ঠাকুরকে আমার মুড়ি রাখা। আর এখানে তো মনে হচ্ছে দুটো রুম আছে, দুটো room আছে। মানে বেড আছে দুটো, হ্যাঁ, কিন্তু এই উনি বেডটা কিন্তু খালি একা আছে। থাকে। এই বেডটা খালি আছে, এই ভদ্র মারা গেছেন, ও তাহলে এই বেডটা এখন আমার ভর্তি হয়নি, আচ্ছা আচ্ছা এই বেডটা এটা আমার খালি আছে। আচ্ছা এটা আমাদের যে প্রতিটা আমাদের ফ্লোরে, এটা আমাদের কমন টয়লেট। আমরা যারা মানে স্টাফ আছি কি আমার বাইরে থেকে কোনো ভাই বোনেরা যদি কেউ আসে, আমাদের এই রুমগুলো, কিন্তু আমরা কারোর কোনো রুমেতে আমরা যাবো না টয়লেটের জন্য। আচ্ছা আমাদের এই একটা রুম আমি আপনাকে দেখাচ্ছি, এইটা আমাদের ভ্যাকেন্সি খালি আছে, এই একটা রুম আমাদের খালি আছে, এটা আমাদের এখনো কথাবার্তা চলছে বুকিংয়ের জন্য। ও আচ্ছা বুকিংয়ের জন্য। হ্যাঁ, বুকিংয়ের জন্য কথাবার্তা চলছে, যতক্ষণ না ফাইনাল না হয় ততক্ষণ তো কিছু করে। প্রতিটা রুমে যেটা বলি আমাদের রামকৃষ্ণ সাউথ আফ্রিকান হ্যাঁ। এটাও অ্যাটাচ পায়খানা বাথরুম কমন সিস্টেম, সব সিস্টেমই করা আছে যাতে কারোর কোনো অসুবিধা হতে না হয়। এবং আমাদের প্রথম গ্রাউন্ড ফ্লোর থেকে মানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, কোথাও যদি কোনো অসুবিধা হয় আমি তলাতে অফিসে গিয়ে সব দেখতে পাবো আমরা। এইটা রুম, এই একটা রুমে আপনাকে সিঙ্গেল রুমে নিয়ে যাচ্ছি, এই একটা সিঙ্গেল রুম। দেখুন এখানে মাসিমা থাকেন,
এইখানে এই রুমে মাসিমা থাকেন। এই রুমে দেখুন আমাদের রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছবি আছে। কেমন আছেন? ভালো আছি। কবে এসছেন বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে এসেছি মার্চ মাসে। মার্চ মাসে। ভালো লাগছে তো এখানে? ভালো লাগছে। কি নাম আপনার? নূপুর দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গোঘাট থানার হাফিজগঞ্জ গ্রাম বলে একটা গ্রাম আছে, ওইখানে আবার বাবার দেশ। পরিষেবা কেমন পাচ্ছেন এখান থেকে? ভালো পরিষেবা, যতটা প্রোটেকশন নেওয়ার দরকার উনি ততটাই নেন। এরপর পরবর্তী আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার নিজস্ব কোনো ফ্যামিলি নেই, তবে আমার ভাই বোনেরা আছে। আমি ব্যাচেলার, চাকরি করতাম নেতাজি মহাবিদ্যালয়ে। আচ্ছা। এখনো ওনারা ডিউটিতে রেখেছে, যাচ্ছি। ও ডিউটি করছেন এখান থেকে? করছি। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। ভালো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে আলমারি, এটা এই আলমারি, খাট, বিছানা, এটাও অ্যাটাচ পায়খানা বাথরুম প্রতিটা রুমেতেই আমরা প্রতিটা রুমেতেই দেওয়া আছে। রুমগুলো সত্যি আপনাদের প্রত্যেকটা রুমগুলো অনেক বড়, সিঙ্গেল রুম অনুযায়ী ঠিক। অনেকটা বড়, প্রত্যেকটা রুমগুলো অনেকটাই বড়। এতক্ষণ এই রুমে ছিলাম, এবার আমরা অন্য রুমে যাব। এই একটা সিঙ্গেল রুম আপনাদের দেখাচ্ছে, আর একটা সিঙ্গেল রুম। মাসিমা আসছি। এই একটা সিঙ্গেল রুম, মাসিমা আমাদের এই রুমেতে আছেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি তলাতে ছিলেন। হ্যাঁ, ও ওনার আপনার নিচে সঙ্গে এটা। নিচে কথা হয়েছে। ওনার আপনি এই নিজের রুমটা এখন আর জিজ্ঞাসা করবো না আপনি কেমন আছেন, কারণ মানে কিছুক্ষণ আগেই ফার্স্ট কথা হলো। ওটা নিজের রুম। এটা ও, ওনার। এই খাটটা কি আপনি নিয়ে এসেছিলেন? না, এখান থেকে দেওয়া হয়েছে। খাট, আলমারি। আপনার রুমটাও কিন্তু খুব সুন্দর। ওনারও দুটো জানলা। ও আচ্ছা, পুরো গোছানো রয়েছে, কোনো রকম কোনো বাজে গন্ধ নেই, বাড়ির মতন পুরো সুন্দর সাজানো রয়েছে। ভালো থাকবেন। এখানে তো আমাদের ফার্স্ট ফ্লোরে টিভি দেখার জন্য টিভি রয়েছে। আছে। আচ্ছা, যারা দেখে টিভিটা আমরা খুলে দিয়ে চালু করা আছে। এটা আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন। ও এটাও আমাদের ওয়াশিং মেশিনও দানের। এই ওয়াশিং মেশিন যে দান করেছেন তলাতে, যে আমাদের 4 নম্বর রুমে যে মাসিমার দিদি ডাক্তার, উনি এটা আমাদের দান করেছেন। ও আচ্ছা আচ্ছা, এই ওয়াশিং মেশিনটা এটা এখানে থাকে তাই তো? হ্যাঁ, ওয়াশিং মেশিনটা এখানে রাখলে সুবিধে কি হয় আমাদের, হ্যাঁ, এই জল টলগুলো দেওয়ার সুবিধা হয়। ভালো, ভীষণ ভালো। উনি ছিলেন, উনি চলে গেছেন। এই রুমটাও কিন্তু অনেকটা বড়। এটা কি সিঙ্গেল রুম নাকি ডবল? ডবল রুম। ডবল রুম। ডবল রুম মানে আমাদের এটা বারান্দাটা ছিল, বারান্দাটা কভার করে নিয়ে গেছে, নেওয়ার পরে এটাকে আমরা ডবল রুম করে দিয়েছি আর কি। আচ্ছা, এটা ডবল রুমে থাকবে। আর এত বড় এটাকে এসি লাগার ব্যবস্থা জায়গা আছে নাকি? হ্যাঁ, সব এখানে সবই ব্যবস্থা করা আছে। এটা ফ্যান রয়েছে। উনি যেটা ছিলেন, উনি আগে এসি লাগিয়েছিলেন। আচ্ছা, এসি লাগিয়েছিলেন উনি, বুঝতে পেরেছেন? উনি এসি লাগিয়েছিলেন, উনি চলে গেছেন। নানান রকম একটা অনেকগুলো কারণ ছিল, সে কারণবশত ওনাকে বলা হলো না আপনি ঘর ছেড়ে দেন। উনি একটা সার্ভিসম্যান ছিলেন, আর উনি ইচ্ছা মতো যখন যা ইচ্ছা ব্যবহার করছিলেন। ড্রিঙ্ক করে 2-3 বার রুমেতে এসেছিলেন, রাত্রিবেলা ফিরেছিলেন। আমরা সেগুলো সহ্য করতে না পারে আমাদের কমিটির লোক বলল না, আপনি ইমিডিয়েটলি আমাদের যে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান আছে তৃণমূলের, বলি ইমিডিয়েটলি আপনি আমাদের ঘর ছাড়ুন। আমরা যাচ্ছি আমাদের যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি। আমাদের সেকেন্ড ফ্লোরে কনস্ট্রাকশান চলছে। এই কনস্ট্রাকশান আমাদের ভিতরের দিকে কনস্ট্রাকশানগুলো আমাদের মিস্ত্রিদের, যেটা রাজমিস্ত্রিদের কাজটা কমপ্লিট হয়েছে। এরপর আমাদের আছে পাথর মিস্ত্রি আছে, বিভিন্ন রকম এবং দরজা জানলা আছে। আমাদের দেখুন, যেটা আগেও বলেছিলাম যে আমাদের লিফটের ব্যবস্থা সমস্ত আগে আমরা রেখে দিয়েছি। এটা লিফট আমাদের ভবিষ্যতে আশা করবো, সবটা হচ্ছে উপরওয়ালার হাত, আমাদের ঈশ্বরের। এই দেখুন রুমগুলো আমাদের এখান থেকে আমাদের বড়, যেটা আমাদের বারান্দা বলি আমরা আমাদের ভাষাতে। এখান থেকে বারান্দাটা আমাদের খুব বড় করা আছে, তলা ঠাকুর মন্দির পর্যন্ত সব দেখা যাবে। খুব বড়, যেখানে চেয়ার দিয়ে বসার জন্য এই ধারে যারা মানুষ যারা থাকবে, চেয়ার দিয়ে বসে সব দেখতে পাবে। কাজ চলছে পুরো? হ্যাঁ, পুরো কাজ চলছে এখন। আর কতদিন লাগবে দাদা কাজ কমপ্লিট হতে? কাজ মিস্ত্রি কাজ চলছে, এটা কমপ্লিট করতে এখন ধরুন 1 মাসের মধ্যে আশা করি আমাদের দেখুন রুমগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটা রুম দেখুন, অনেকটাই বড় কিন্তু। এটা হচ্ছে ডবল বেড। যেমন এই জানলাটা সোজা, এটা একটা বেড দেওয়া হবে, ওইটা একটা বেড দেওয়া হবে। এবং এইটা আমাদের যেটা আলমারি আমরা দিই, এই আলমারিটার ভিতরে আমরা ঢুকিয়ে দিই, তাহলে জায়গাটা আমাদের ব্লক হবে না। ওই জন্য এভাবে দেওয়া আছে। প্রতিটা রুমে আমাদের এটাও দেখুন, আমাদের বাথরুমের আই রেখে দিয়েছি, কমন সিস্টেম বাথরুম করে দেওয়া হবে। ও
ও এটা বাথরুম হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই একটা আমাদের আর একটা ডবল বেড দেখাচ্ছি। এই একটা দেখুন ডবল বেড, একই সিস্টেম করা আছে, একই সিস্টেম। অ্যাটাচ পায়খানা বাথরুমের জন্য আয় রাখা আছে। এগুলো ওপরে মোট কটা রুম আছে দাদা? আমার রুম আছে আপনার দেখাচ্ছে আমি, একটা দুটো তিনটে হচ্ছে ডবল বেড। আচ্ছা দেখুন বন্ধুরা, দুটো দেখালাম। সামনে থেকে কিন্তু বৃদ্ধাশ্রমটা মনে হয় ছোট, কিন্তু এই একটা ভেতরে দেখুন, যখন এই একটা দেখাচ্ছি, এই আসবেন একটা আপনারা দেখুন, বুঝতে পারবেন যে double bed। অনেক বড় বৃদ্ধাশ্রম। এটা দেখুন ডবল বেড। আচ্ছা ডবল এটা বেড এটা, তার তিনটে আমাদের ডবল বেড, অ্যাটাচ পায়খানা, প্রতিটা রুমে আমাদের অ্যাটাচ পায়খানা আছে। আচ্ছা এই একটা এবার আমাদের সিঙ্গেল রুমগুলো পড়ে যাচ্ছে। এই একটা সিঙ্গেল রুম, এনারও অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা, এই একটা সিঙ্গেল রুম। জানালা রয়েছে? হ্যাঁ প্রতিটা রুমে জানালা আছে। সিঙ্গেল রুম। এই একটা সিঙ্গেল রুম। এই রুমগুলো আমাদের সবই খালি আছে, এখনো পর্যন্ত কোনো বুকিং আচ্ছা, হয়নি। যারা মনে করছেন বুকিং করবেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে দাদার, আপনারা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ এই একটা সিঙ্গেল রুম, এই একটা সিঙ্গেল রুম। আমাদের মিস্ত্রি কনস্ট্রাকশনের কাজ চলছে, পাকে প্লাস্টার চলছে, আচ্ছা, পাকে প্লাস্টার চলছে এই দিকটি, আর বাকি আছে আর ফন্টেজটা দেখুন বাকি আছে। বাইরের পরিবেশটা দেখুন আপনারা, একদম নিরিবিলি পরিবেশ। ওটা হচ্ছে বড় নার্সিং হোম, এটা? হ্যাঁ ওই যে ও। টিনের এটা, ওটা বড় নার্সিং হোম একটা। আচ্ছা আচ্ছা এই একটা নার্সিং হোম আর এই একটা নার্সিং হোম হচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটো নার্সিংহোম হ্যাঁ, রয়েছে, পালাম একদম বাড়ির কাছে। বৃদ্ধাশ্রম পাশেই আপনাদের। এতক্ষণ আপনাদেরকে পুরো রুম আমি ঘুরিয়ে দেখালাম, এবার দাদার সঙ্গে কথা বলে নেব, কত খরচ সমস্ত কিছু এবার শুনে নেব দাদার অফিসে গিয়ে। চলুন আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই রুমটায় কিন্তু 4টে রুম থাকবে, মানে 4টে মানে বেড থাকবে। আচ্ছা, ওইটা হচ্ছে অ্যাটাচ পায়খানা। আর এটা হলো বাথরুম। বড় বড় জানলা রাখা আছে, কারণ অনেক মানুষ চায় যে আমরা একসঙ্গে সবাই থাকবো, তখন যারা ছেলেদের জন্য না? না মেয়েরা থাকবে মেয়েরা, ছেলেরা থাকবে আচ্ছা আচ্ছা, যে আগে আসবে তারাই থাকতে পারবে। না, সেই মেয়েরাই থাকবে, হ্যাঁ, হ্যাঁ। ছেলেরা থাকবে না। এটা আমাদের স্টোর রুমের জন্য রাখা হয়েছে। এটা? হ্যাঁ, এটা আচ্ছা। স্টোর রুমের জন্য, কারণ যা জিনিসপত্র যা আছে একটা স্টোর রুমে না রাখলে হবে না। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, এটা। এবং আমাদের প্রতিটাতেই আমাদের অ্যাকোয়াগার্ড আছে, প্রতিটা রুমে নয়, আমাদের রোয়ের মধ্যে গিজারেরও ব্যবস্থা আছে। আচ্ছা ছাদটা তো হ্যাঁ চলুন, এবার আমরা ছাদে যাচ্ছি। পুরো ছাদের পরিবেশও আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন ছাদের পরিবেশটা দেখুন। ছাদের প্যারাফিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত বড় ছাদ, ছাদের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। মিস্ত্রি কনস্ট্রাকশনের কাজ চলছে, মিস্ত্রিরা। দেখুন ছাদের পরিবেশটা খুব সুন্দর। ফার্স্ট যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিল যে বৃদ্ধাশ্রমটা ছোট, কিন্তু বৃদ্ধাশ্রমের ভেতরটা যখন ঢুকেছি তখন কিন্তু বিশাল বড় দেখছি। দেখুন গাছে কত আম ধরে আছে। পরিবেশটা ছাদের আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। সেরকম মানুষের সঙ্গে সম্পর্কটাকেও সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশা বৃদ্ধাশ্রম। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন কত বড় বৃদ্ধাশ্রম। পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন ছাদ থেকে দেখুন মন্দির। কেমন লাগলো আপনাদের ছাদের পরিবেশ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাদা নমস্কার। এতক্ষণ এই দাদাই কিন্তু আমাকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখিয়েছেন। এবার আমরা দাদার মুখ থেকে সব কিছু শুনে নেব, কত খরচ সমস্তটা। বলছি দাদা আপনি কোন পদে আছেন এই বৃদ্ধাশ্রমে? আমি এখানকার বৃদ্ধাশ্রমের ম্যানেজার পদে আছি। আচ্ছা,
ম্যানেজার পদে আজকে আমাদের বৃদ্ধাশ্রমের বয়স 7 বছর হয়ে 8-এ পড়েছে। আচ্ছা, প্রথম থেকেই আমি এখানকার চার্জে আছি টোটাল বৃদ্ধাশ্রমকে দেখা করার জন্য। তা এখন বর্তমান আমাদের বৃদ্ধাশ্রমের পজিশান আছে, আমি বলবো সব কিভাবে কি পজিশান আছে, আমরা বর্তমানে কীরকম কি আছে। আমাদের প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়ে আরম্ভ করি, আমাদের প্রথমকার 3 জনের রুম নিয়ে। এই 3টে আমাদের আবাসিক নিয়ে আমরা আরম্ভ করেছিলাম। আমাদের মাঝখানেতে আমাদের আবাসিক হয়ে গেছিলো 20-21 জনের মতো। তা সেটা আমাদের কিছু মানুষ চলে গেছে, কিছু মানুষ স্বর্গে চলে গেছে। আমাদের এখন বর্তমানে আমাদের কাছে আবাসিক আছে 14-15 জনের মতো, এবং কিছু মানুষ বুকিং করছেন। আমরা এরকম মানুষের প্রচুর আসার জন্য আমরা 3 তলা করার জন্য, যেটা আমাদের সেকেন্ড ফ্লোর বলি, আমাদের গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড ফ্লোর আমরা কনস্ট্রাকশান চলছে, তার মিস্ত্রি এখনও লেগে আছে। বর্তমানে আমাদের কাছে এখন সিট খালিও আছে, গ্রাউন্ড ফ্লোরও খালি আছে, সেকেন্ড ফ্লোরও খালি আছে, থার্ড ফ্লোর তো আমাদের খালি আছেই। আচ্ছা। যদি যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার বলছি দাদা, বলছি আপনাদের বৃদ্ধাশ্রমে মানে যারা আসবেন নতুন যারা আসবেন তারা কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? এখানে ডকুমেন্টস নিয়ে আসতে হবে, ওনার আধার কার্ড, ওনার ভোটার কার্ড এবং 2 কপি ফটো জেরক্স, আচ্ছা, এবং ওনার আমাদের যে ফর্মে আছে যে ফর্ম অনুযায়ী একজন অভিভাবককে সই করতে হবে। আচ্ছা। সে অভিভাবকেরও আধার কার্ড, ভোটার কার্ড, 1 কপি ফটো লাগবে। কেউ অসুস্থ হলে আপনারা কি করেন? আমরা কোনো অসুস্থ হলে ওই যে অভিভাবককে আমরা রেখেছি, অভিভাবককে জিজ্ঞাসা করে আমরা ওনার চিকিৎসা করব। কারণ চিকিৎসার দায়িত্বটা হচ্ছে আবাসিকের নিজের, কারণ উনি যদি অসুস্থ পড়ে যান তখন কিন্তু ওনাকে তো জিজ্ঞাসা করা যাবে না। যার জন্য আমাদের ফর্মে যে একজন আমরা গার্জেন হিসেবে সই করাই, ওনাকে তখন ফোন করে ওনার ট্রিটমেন্ট কোথায় করব, হসপিটাল করব না মানে আপনার নার্সিংহোমে করব, ওনাকে জিজ্ঞাসা করে সেই মতো আমরা আগাই। আর নতুন ভোটার আসলে আপনাদের বৃদ্ধাশ্রমে কি নিয়ে আসতে হবে? আমাদের মানে বিছানাপত্র কি নিয়ে না, আসতে? বিছানাপত্র আমরা কাউকে নিয়ে আসতে বলবো না, ওনারা যদি নিয়ে আসে আমরা সেটা জায়গা দেবো, ও তাহলে আমাদের এগুলো লাগবে। অনেকে চাই যে না আমার নিজের বেডে আমি নিজের খাট বিছানায় আমি শোবো, আমরা সেটা প্লেস দিই তাদেরকে। কারণ সে যেহেতু ঘর ছেড়ে আসছে, তার কিছুটা তার সঙ্গী তার এলে তাদের মনে শান্তি হয়, সেজন্য ওটা আমরা দিই। বর্তমানে আমাদের এখন বাড়ি এখানে থাকবার জন্য যেসব পয়সা করি নিই সেটার ব্যাপারে বলি। আমাদের গ্রাউন্ড ফ্লোর 1 লক্ষ টাকা। আচ্ছা, আমাদের এটা কমিটির সিদ্ধান্ত এটা আমাদের কি হয়েছে। মানে ডিপোজিট? না, ডোনেশন। আচ্ছা, ডোনেশন। এটা ফেরতযোগ্য নয়, একবার থাকলেও তাই, আর এটা লাইফ টাইম থাকলেও তাই। 1 লক্ষ টাকা ডোনেশন গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে থাকলে 75,000, আচ্ছা, আর সেকেন্ড ফ্লোরে থাকতে গেলে 50,000। আচ্ছা, 3টে স্ল্যাব আমরা ভাগ করেছি, কারণ যিনি উপরে উঠছেন ওনার একটু স্ল্যাবে কম হওয়াটাই উচিত। যিনি ফার্স্ট ফ্লোরে থাকবেন একটু কমেছে, আর যিনি তলায় থাকবেন ওনার 1 লাখ টাকা। আচ্ছা। এইভাবে আমরা ঠিক করে দেখছি, তাতে আমাদের মানুষের সাড়া পড়েছে, সাড়াটা ভালো। যখন আমরা গোটাটা 1 লক্ষ টাকার মধ্যে ছিলাম তাতে মানুষের ঢলটা কম ছিল, এখন আমাদের মানুষের ঢল খুব ভালো। আমাদের যে এখানে খাওয়া দাওয়া দিই এটাও বলে দিই আপনাদিকে। সকালবেলা আমরা 7টা সাড়ে 7টার মধ্যে চা বিস্কুট দিয়ে দিই, লিকার চা, এবং আমাদের বিস্কুট বলতে আমরা ভিটেনিয়া বিস্কুট দিই, কিমকেকার বিস্কুট দিই ঘুরিয়ে ফিরিয়ে সকালে। তারপরে আমরা 8:30টার মধ্যে আমাদের টিফিন থাকে, টিফিনের সঙ্গে মুড়ি থাকে, কোনোদিন ঘুগনি থাকে, কোনোদিন কলাই সেদ্ধ, কোনোদিন আলুর দম, কোনোদিন হয়তো এখানে আমরা বেগুনি করে দিই, কোনোদিন চপ করে দিই, এবং কোনোদিন আমরা লুচিও করে দিই। বিভিন্ন রকম টিফিন ঘুরিয়ে থাকে। আচ্ছা। তারপরে আপনাদের 1টা বাজবে, আমাদের ঘন্টা সিস্টেম করেছি, যেহেতু আমাদের এত বড় রুম, আমাদের 3,500 স্কোয়ার ফুট ছাদ, খুব বড় ফ্ল্যাট আমাদের। তা ঘন্টা বাজলে সবার কানে যাবে, যারা আমাদের খাবার ডাইনিং প্লেসে আসতে পারবে তারা এসে টেবিলে খাবে, যারা আসতে পারবে না, যারা একটু অসুস্থ তাদের রুমে আমাদের খাবার দিয়ে আসা হয়। আমাদের এখানে পেঁয়াজ, রসুন, মাংস, ডিম হয় না, শুধু মাছ হয়। শুধু মাছ হয়, সপ্তাহে 4 দিন মাছ হয়। আমাদের যখন এটা উদ্বোধন হয়, আমরা কামাপুকুরে মহারাজকে দিয়ে উদ্বোধন করেছিলাম। উনি বলেছিলেন যেহেতু এটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, তা সেইখানে তোমরা পেঁয়াজ রসুনটা তুলবে না, মাংস ডিমটাও তুলবে না, মাছটা তুলবে। আচ্ছা। ওনাদের কথা মতো, মহারাজের কথা মতো আমরা প্রথম থেকে মাছটাই খাওয়াই এখানে, মাংস ডিম পেঁয়াজ রসুনটা ওদের হয় না। আমাদের এভরিডে নিত্য নতুন করে আমাদের রান্না হয়, কোনো দিন যে একঘেয়েমি কোনো রান্না নয়। সকালবেলা আমাদের ওটা হয়, দুপুরের দিকে যে 1টা বাজলে খাবার হয়। যেমন আজকের ব্যাপারটা বলি, আজ আমাদের 3রা জুন 2026, আজ আমাদের দিনের দিকে খাবার হয়েছে, দুপুরে যেটা খাবার
কপি এই মাছ দিয়ে পটল দিয়ে আমাদের আলু দিয়ে একটা দম করা হয়েছে এবং মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া করা হয়েছে এবং আমের চাটনি আজকে আচ্ছা, দুপুরে আচ্ছা খাবার। আচ্ছা এবার ধরুন রাত্রে আবার আমাদের বৈকালের দিকে আবার চা বিস্কুট, আর সন্ধ্যের দিকে যদি কেউ দুটো মুড়ি খেতে চায়, চানাচুর মুড়ি কি যা কিছু একটু ঝুড়ি ভাজা আমরা দেওয়া হয়, ওনারা দুটো মুড়ি খায়, কেউ খায় না। রাত্রের দিকে আমাদের রুটি হয় এবং রুটির সঙ্গে একটা সবজি থাকে এবং প্রত্যেকের 250 করে গায়ে দুধ দেওয়া হয়। ও, যিনি গায়ে দুধটা খাবেন না তাকে ছানা করে দেওয়া হয়। এভরিডে কিন্তু আমাদের সবজি একটা থাকবে, এটা আমাদের সারাদিনের রুটিন মাফিক ইয়ে। এবং আমাদের এখানে যদি কেউ দান করে আমরা সেটা দানটা নিই, কারণ আমাদের আপনার বৃদ্ধাশ্রম ফোন নাম্বারটা দিয়ে দিন ভিডিওতে। আমার ফোন নাম্বার হচ্ছে 8016810051। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন এই সরি, ওই বৃদ্ধাশ্রমের একটা সঙ্গে। আর একটা হচ্ছে বলা ভুল হয়েছে আর একটা আমার ফোন নাম্বার আছে 6291712970। এই নাম্বারটা আপনারা সবসময় পাবেন। দুটো নাম্বার? দুটো নাম্বার। ওই যে আমার যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে দেখবেন আমার সাইনবোর্ডে দুটো নাম্বারই হচ্ছে আমার। আচ্ছা, আমি এবার একটা কথা বলছি। আমি বলছি যে যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন, তাই তো দাদা? হ্যাঁ, তখন ফোন করে আপনারা শুনে নেবেন কত খরচ, সব কিছু আপনারা আরও ভালো করে শুনে নেবেন এবং আপনারা এখানে এসে দেখেও যেতে পারবেন রুমগুলো হ্যাঁ, কেমন। আমার কমন টিভি আছে, অ্যাকোয়াগার্ড আছে, গিজার আছে এবং খবরের কাগজ আছে এখানকার আবাসিকদের আমার এখানে পড়বার জন্য। আচ্ছা, কোনো রকম পুজোর সময় কোথায় নিয়ে যান আবাসিকদের? আমাদের টোটাল আরামবাগটা আমি ঘুরে দেখাই। পুজোর সময়? হ্যাঁ, আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা গাড়ি করে আমরা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো লাগলো আমার। আমরা ঘুরিয়ে দেখাই, কারণ আমরা- ওনারা বয়স্ক মানুষ, যেতে পারেন না, আপনি যে ঘুরিয়ে আমি দেখান নিজে এটা গাড়ি কিন্তু করে নিয়ে আমি নিজে খুবই ঘুরে ভালো। দেখাই। প্রতিটা আমাদেরটা প্রায় আমরা 17-18 খানা ঠাকুর আমরা 2 দিন ধরে আমি দেখাই। আচ্ছা আর এখানকার মানুষ অনেক বৃদ্ধাশ্রম আছে যে এখানে থাকলে ফাঁকে যেতে দেয় না। আচ্ছা আমি কিন্তু সেটা নয়, আমি কারণ এখানে ইনচার্জ আছে, আমার কমিটির যা নির্দেশ অনুযায়ী আমি তো আমার নিজের মধ্যে করতে পারি না। এনারা বাড়ি যেতে পারবেন, কোনো আত্মীয় বাড়ি যেতে পারবেন, কোনো অনুষ্ঠান বাড়ি যেতে পারবেন। আমাকে একটা চিঠি করে যেতে হবে যে আমি আমার নিজের দায়িত্বে যাচ্ছি। যদি আমার এই দিনের মধ্যে আমি ফিরে আসবো এই তারিখ টু এই তারিখের মধ্যে, যদি আমার শারীরিক কোনো দুর্ঘটনা ঘটে, আশ্রমের কর্তৃপক্ষ কোনো রকমভাবে দোষী সাব্যস্ত হবে না। আচ্ছা কারণ উনি বাড়িতে যেতে যেতে স্ট্রোক হয়ে গেল, তখন ওনার যে গার্জেন হিসেবে আমাকে খাতায় সই করেছেন উনি আমাকে যেন চার্জ করতে না পারে। ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা আদার্স অনেক বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আমরা সেই বৃদ্ধাশ্রমের মতো মানুষকে ঠকাই না। যেটুকু পরিষেবা দিতে পারি সেটুকুনের মধ্যেই আমরা কাজ করাই আমাদের পরিষেবার মধ্যে। আচ্ছা, এতক্ষণ দাদার সঙ্গে কথা বলে নিলাম, সকল তথ্য আমরা জেনে নিলাম দাদার কাছ থেকে। এবং আপনারা যদি মনে করেন, আবারও বলছি, যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করবেন। দাদা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন এবং কিভাবে আসবে পুরো রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যারা মনে করছেন এই আশা বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।